রোমান্টিক করবা তোমার সাথে মনে হয় কতদিন রোমান্টিক করি ছোট বউটা হয় তুমি তো সে মর্ম বুঝলে না। হ্যাঁ আমার তো দামই দেও না। এখন আমার কাছে এরকম সেই মর্ম তো তুমি বুঝলে না, আমার তো দামই দাও না, সেই জন্যই তো ছোটটা নিয়ে আসলাম। না না রে বড় বউ আজকে যেন কি বলবো বড় বউ মানে সুখ সুখ থাকতেছে। আরে কি না যেন কুষ্টাবন্দি করে থাকতে পারে। হ্যাঁ আজকে হ্যাঁ নাজমা হাইছি আল্লাহ এখন কি করবি? তুই কিন্তু রোমান্টিক আছে। আজকে সন্ধ্যের পরে তুমি আমার ঘরে যাইও না, ওই যে কোলে কাটা মিশিয়ে এই যে কলে রেডি অ্যাকশন। আজকে আমার ঘরে যাইয়ে না, পিঠে রান্না করে থুবা না, তুমি যে খেয়ে না, আরো এক গ্লাস দুধ থুবা না। সিদ্ধ থাকলে আরো ভালো হয়। ও কথা কওয়া লাগে না, তোমার যাওয়ার সাথে সাথে পাপা নেই দিতে দিয়ে। আমি খুব চেষ্টা করি রে বড় বউ তোর ঘরে যাই, কিন্তু আমার এই যে ছোটরা না এই যে আমার বাড়ি একা রেখে তোমরা দুইজনা কি পিড়িতির গল্প করছো? এই হয় না রে বড় ছোট বউ, হয় না বড় বউ কপাল ফোড়া। এত সময় ধরে মনে করলাম আজকে একটু চান্স হবে, হলো না। কিসের চান্স খুঁজছিলে? কথার কথা ওই রকম। কথার কথা বলে হচ্ছে না, কি চান্স খুঁজছিলে? আরে না বড় বউ ছাগলের ফার্মে করবে, তাই আবার আমার কাছে করছে। তুমি আমার কাছে কইলে তোমার বড় বউ তোমার ভালোবাসতে পারে না বলে তুমি আমার নিয়ে আসলে, আমি তোমার ভালোবাসবো তো আবার ওর সঙ্গে। আচ্ছা তুমি এটা চুপ করো। এই আগে আমার নিয়ে আসলে তোর নিয়ে আইছে, তোমার ভালোবাসে না বলেই তো আমার নিয়ে গেছে। তাই হ্যাঁ হলো না হলো না, দুধ খাওয়া হলো না, ডিম খাওয়া হলো না। কিন্তু আমরা দুজন যে খাবো। দুধ খাওয়া হলো না, ডিম খাওয়া হলো না। আরে বড় বউ তো কপাল আমার কবে ফুটেছে রে। তোর আচরণে খুশি হয়ে আমি এডি এলাম, আর এর আচরণে খুশি হয়ে মোটের মধ্যে খসছে বাড়ির থেকে মুখে হাঁটা দিই। ওই কপাল পুজো আছে তোমার ছোটটা চল। আচ্ছা আমি কি তোমার কম ভালোবাসি? তুমি ওর কাছে যাও কি করতে? চুপ করে। সমুদ্রে পা ফাটা বংশ, সমুদ্রে পা ফাটা বংশ যদি আমি বিয়ে না করতাম, তুমি কইতে কি লিস্ট পাড়াতে কোষ্টা তুলতে আর শিখাইতে শিখাইতে। শোনো, আমি পাই প্রত্যেকটা দিন মলম দিই, আমার পা ফাটা কবে না, খবরদার। তোমার পা ফাটা, সেই কারণে তুমি মাঠে পেঁয়াজ লাগাতে এসো। চুপ করো, আমি জীবনে কিন্তু পা ধুয়েই শুনলাম না আমার কিছু পা ফাটে। বড় না এমনি। এই তুইও করছিস কেন? এই তুমি এদিকে এসো। আমি বাইরে থাকতে এর ভাগ আমি দেব না। পরে এসে আমার ভাগ দিবে। ওরে ওরে তুই এক বনে রে। এই ডিসকাসিং না, আমাকে দুটো ভাই ফাঁকি দিয়ে এখানে কিট 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 খেলছো তাই না? টাকা দাও। টাকা তো দাদির কাছে নিতে গেলাম। ও শালি কি টাকা না দিয়ে যে তোমার কাছে ঘেঁচতে চলে আসে? কিনে টাকা দিস নি? না তোর খবর কি? আমার দেবে কি করে কও? হ্যাঁ? আমি খুঁজে খুঁজে পাচ্ছি রে, আর তুমি আমার সাথে বেইমানি করলে কা দাদি? কে আমি তো টাকা দিদি গেলাম তো আরে। এই তোর ছোট দাদির কাছ থেকে নিতে কইলো, আমার বড় দাদির কাছ থেকে দাদি দাও টাকা দে। টাকা দে টাকা দে। আরে টাকা 2 লাখ টাকা দিয়ে দিলেই তো হয়, ওরকম করিস না। এই বুড়ো জমানদার বেশি খারাপ। শোন, নাতি বুদ্ধি বড় হয়েছে, যে যা চাই তখন দিতে হয়। দাও দাদি দাও। যখনই চাই দিতে হয়। দিস টাকা দে। তোমার পকেট থেকে তুমি দাও, আমি কিছু পারবো না। ওই বাসির তলে আছে, দেও গে, শুনবে না, যাও দেও গে। দেও গে, আমি তো কথা কে আসছি। দাও। চলো চলো টাকা দে তো। আমার কি উপায় ভাই দাদা? শোনো শোনো, বড় বড় সম্মান করবা, বড় বড় মূল্যায়ন করো, আপন বুদ্ধিমতো দেখতে পারো না। আমার এই সংসারে তোমরা ছাড়া কেউ আসো? হ্যাঁ, চলো বাড়ি যাই, আজান দিচ্ছে নামাজ পড়তে হবে। হ্যাঁ, আপনারা